নমস্কার, এখন আমরা চলে এসেছি মাউলি লংয়ে। আর এটা আমাদের এন্ট্রি। এখান থেকে আমরা ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে ছোট্ট একটা গ্রাম, যেখানে 500 জন মানুষ বসবাস করছে। আর এই গ্রামটা সত্যি খুব নামকরা। এখানে প্রবেশ করতেই দেখলাম খুব সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, ফুল গাছ রয়েছে, একবারে মন কাড়া জায়গা। এত সুন্দর ঘোরার জন্যে তোমরা এখানে আসতে পারো, যে মন ভালো করার জন্যে দারুণ দারুণ ফুল গাছ রয়েছে। তবে হ্যাঁ, বর্ষাকালে আসলে আমার মনে হয় বেশি সুন্দর আরও দেখাবে, কারণ তখন ফুলের খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যাবে। দেখতে চারিদিকে সুন্দর জল পড়বে, বৃষ্টি হালকা হালকা, দারুণ পাহাড়ের মজাই আলাদা। কি করে হয় এখানে এত সুন্দর সুন্দর কাঠের কার্য রয়েছে চারিদিকে, দেখতেই দারুণ লাগছে দেখতে। আর বড় বড় গাছ, পাথরের কাজ রয়েছে এখানে পুরোটাই। এত সুন্দর সুন্দর গ্রামটা কি বলবো। তো আমরা প্রথমে এখন প্রবেশ করছি গ্রামের ভিতরে। এখানকার মানুষের বাড়িঘর দূর হচ্ছে বাঁশের একটুখানি উঁচু করে, তারপর সেখানে ঘর করা, সেখানে থাকা তাদের ব্যবস্থা। এখন আমরা দেখতে পাচ্ছি একবারে গাছের ডগায় চলে গেছে, কি সুন্দর সিঁড়ি বেয়ে। আমরা দৃশ্যটা দেখি ভয় লাগলো, ওর জন্য আমরা চাপিনি, ওখানে উঠিনি। তো দেখি ভয় লাগছে এখন। এত উঁচুতে ওঠা, স্লিপ খেয়ে যদি পড়ে যায় তাহলে আমাদের পুরো ট্যুরটা নষ্ট হয়ে যাবে। তাই আর কি উঠলাম না। আর উঠে দেখারও সেরকম কিছু নেই, পুরো গ্রামটা হয়তো দেখতে পেতাম। তবে আমার মনে হয় নিচে ঘুরে ঘুরে দেখার মজাটাই আলাদা। তো চলেন আমরা ভিতরের দিকে আরও যাচ্ছি, যেখানে বাড়িঘরগুলো আরও সুন্দর সুন্দর রয়েছে। দেখতে পাবেন পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আরও ভালো লাগবে, মজা লাগবে পুরো গ্রামটা দেখতে। চলুন এই গ্রামের সম্পর্কে কিছুটা আপনাদেরকে জানিয়ে দিই। এই গ্রামটা হচ্ছে মাউলি লং, আর এটা শিলংয়ে অবস্থিত, মেঘালয়ের। তো এখানে 500 জন মানুষ বসবাস করছে। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ডিসকভার ইন্ডিয়া থেকে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন দেশ নামে খেতাব জিতেছেন এই জায়গাটা। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আমি দেখি অবাক, এখানকার মানুষরা এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কী করে। এতক্ষণ আমরা পুরো গ্রামটার মধ্যে চলে এসেছি, কিন্তু আমি এখনও পর্যন্ত এদের বলতে পারেন আবর্জনা আমি এখনও অবধি দেখতে পাইনি। তবে খুব সুন্দর সুন্দর বাড়ি, ফুল গাছ দেখতে পেয়েছি, যেগুলো আমার মন কেড়ে নিয়েছে। এত সুন্দর মনে হচ্ছে এখনই আমি তুলে নিয়ে চলে যাই। এত সুন্দর সুন্দর এই গাছে, আমি নামেও অবশ্য জানি না, যদিও আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আর আমাদেরকে এখনও ঘুরতে যেতে হবে। জানি না কতটা বড় রাস্তা রয়েছে, কোথায় কোথায় ঘুরছি। অনেকজন এসছে, আমাদের মতনই ঘুরছে। আর এদেরকে দেখে সত্যিই দারুণ লাগছে, এনারাও এখানকার বাসিন্দা। কিন্তু এরাও অবাক হওয়ার কিছু নয়। আমাদের চারিদিকটা আপনারা দেখলে বুঝতে পারবেন, বাঁশের, পাথরের, কাঠের সবই তৈরি করা। আর কিন্তু কোনো কিছু অন্য বড় কিছু ধাতুর ব্যবহার হয়নি এখানে। তবে সত্যিই খুব ভালো লাগছে এগুলোকে দেখে, যে এখনও পর্যন্ত এত পরিষ্কার পরিচ্ছন্ন দেশ আছে। আর খুবই ভালো লাগছে এত সুন্দর সুন্দর মানুষজনকে দেখে, বাড়ি ঘরদূর দেখে। এখানে কিছু ফল কেনারও ব্যবস্থা রয়েছে, যেখানে আপনারা ঘুরতে ঘুরতে যদি মনে করেন যে কিছু খাবো, তো ওখান থেকে এখন আমরা যে জায়গা দিয়ে আবার ঘুরতে পারেন আর রয়েছি, সেইটা হচ্ছে বিশ্রাম করার জন্য, কিংবা বলতে পারেন বিকেলবেলায় গল্প আড্ডা করার জন্যে। এখানকার সমস্ত মানুষরা এখানে একটু এসে গল্প করে, আড্ডা দেয়। তো খুব সুন্দর বাঁশের এই জায়গাটা করে রয়েছে, দেখতে হেভি সুন্দর লাগছে। তো আমার তো এখান থেকে একদমই যেতে ইচ্ছা করছে না। দেখতেই পাচ্ছেন পুরো বাঁশ দিয়ে কেটে কেটে এত সুন্দর করে, মানে হাতের কাজ খুবই সুন্দর। এখন যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ
এটা মানুষে থাকে। তো দেখে অবাক লাগবে, কিন্তু ভেতরটা আরও সুন্দর। আমরা বাইরে থেকে যেটুকু লক্ষ্য করলাম সেটুকু আমার সত্যি দারুণ লেগেছে, কিন্তু আমরা ভয়ে যেতে পারছি না যদি অন্য কিছু থাকে, তাই এটা থাক, দূর থেকেই দেখা যাক। আর আমরা এখানে একটু রেস্ট করে নিচ্ছি, কারণ অনেকক্ষণ হাঁটাচলা করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর পার্কের মতন করে রয়েছে, আর ওরা একটু খেলা করে নিচ্ছে। আমারও ভালো লাগছে, সময় পেলে আমিও একটু খেলে নেব। তো এদিকেও কারুকার্য চলছে, বাঁশের কাজ চলছে। এদিকে জামাইবাবুর কাণ্ড দেখেন, ছোট হয়ে গেছে, কিছু করার নেই, সঙ্গী পাচ্ছে না সময়, তার জন্য। আর আমার একটু মন হলো সবাই চলে গেছে, একটু ফাঁকা পেলাম, তাই আর কি আমিও এখানে একটু দোলনায় বসে পড়লাম। তো ছোটোবেলাকার দিন মনে পড়ে যাচ্ছে দুলতে দুলতে, দারুণ মজা হচ্ছে। আর সত্যি বলতে ঝোলাটা, দোলনাটা আর কি অনেকটাই ছোট, নিচে নামানো রয়েছে। এটা ছোট বাচ্চাদের জন্য, বড়রা যাতে না বসতে পারে সেই ব্যবস্থা করা রয়েছে। তবুও আমরা বসেছি, আর আমাদেরকে কেউ কিছু বলেনি, তবে মজা করছে। এখানকার মানুষরা সত্যি খুব ভালো, এখানে কোনো কিছুই অসুবিধা নেই, সবারই সব প্রয়োজনই এই গ্রামের মধ্যেই পেয়ে যায় তারা। ঘুরতে ঘুরতে আমরা অনেকটাই চলে এসেছি। আর এদিকে দেখতে দেখতে আমরা খুব মানে চারিদিকে ফুল আর ফুল গাছ আর সুন্দর সুন্দর কাজ করা রয়েছে। আমার ছেলে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, একাই যাবে, কারোর হাত সাধ্য হবে না। আরে রোহন, রোহন ও যাই করুক, তুই কিছু করিস না। হ্যাঁ করুক, ও ছোট, যা খুশি তাই করুক। এখন যে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ফুলটা কী নাম বলেন তো? এত সুন্দর সুন্দর হয়েছে, আর একটা ডালে প্রচুর থাপার মতন ফুল ফুটেছে। আমি তো ওই প্রথম দেখছি এই ফুলগুলো, খুব সুন্দর, তবে ভয়ে হাত তোলা যাচ্ছে না গ্রামের মানুষ যদি কিছু বলে। আর এই যে এটা হচ্ছে চার্চ, যেখানে খ্রিস্টানদের নিশ্চয়ই আর বলতে হবে না, যীশু খ্রিস্ট রয়েছেন। আর এখন আমি দেখতে পাচ্ছি অবাক করা একটা গাছ। এই গাছটার কী নাম অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা বলিয়ে দিই, এই উদ্ভিদটার নাম হচ্ছে, আপনারা কি জানেন এই উদ্ভিদটা মাংসাশী? হ্যাঁ, ঠিকই শুনেছেন। কারণটা বলি, এই উদ্ভিদটা তার নলাকার অংশ দিয়ে পোকামাকড় খায়, তাই আর কি এর নাম হচ্ছে মাকিং কাপ। শুনতে একটু অবাক হলেও আমিও প্রথমেই দেখলাম, তো খুব সুন্দর লাগলো এখানে এসে ঘুরতে ঘুরতে। আর আমরা এখন বেরিয়ে পড়েছি, গাড়ির কাছে চলে এসেছি। এখন আমরা গাড়িতে করে যাব অন্য কোথাও। রাস্তায় দাঁড়িয়ে এই যে এগুলো হয়ে গেছে, এখনো হয়নি, কাঁচা বলে এরকম লাগে। ও আচ্ছা, সেই 50-60 টাকা দিয়ে বিক্রি হয় ওই ভালো বারুনগুলো, যে স্টিকের মধ্যে এরকম সামনে। হ্যাঁ এই এইটা দেখে বুঝতে পারছিস না কি বারুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যে বারুন ঘর ঝাড় দিই সেই বারুন। ধর ছবি তুলি। শেষ পর্যন্ত আমরা এখানে দেখতে পেলাম বারুন গাছ, যেটা আমরা শানের ঘরে ছাড় দিই। বাংলাদেশের বর্ডার এটা, তাই তো? ওইটা আমাদের, এইটা আমাদের ইন্ডিয়া। দেখে দিতে বলছি।
হ্যাঁ 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 চুলগুলো সাদা লাগে একদম বল। এখানে কিছু ছবি তুলেছিলাম, সেগুলোই শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।